আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান তিনি কোনো এক জনসভায় বক্তৃতায় বলেছেন, চাঁদাবাজ বা চাঁদাবাজ তোমাদের কোনো টেনশন নেই, কোনো দুশ্চিন্তার দরকার নেই। কোটানকোট তোমাদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে আমরা জামাত ইসলামী সংগঠন একটি রাজনৈতিক দল, আগামীতে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। আমরা যদি বিজয়ী হয়ে সরকারে আসি, তো চাঁদাবাজ যারা আজকে চাঁদাবাজি করতেছে, এখন চাঁদাবাজ কারা তা তো যাদেরকে বলেছে তারা বুঝে ফেলেছে, তো বিএনপির লোকজন। তো তাদের উদ্দেশ্য বলেছে যে তোমাদের চিন্তা নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই যে জামাত ইসলাম ক্ষমতায় আসতে চাঁদাবাজি করতে পারবো না, কি খাবো কি করব। তো এটা একটা ব্যাধি, একটা রোগ, রিউমার, যে চাঁদাবাজি মাস্তানি করবে, অনেক টাকা হবে, বসে বসে কাঁচা টাকা, অনেক ভোগবিলাসিতা করবে। এটা এটা মানুষের নিরাপত্তাও, বিভিন্ন মানুষ ক্ষিপ্ত থাকে, তাদের নিরাপত্তাও থাকে না এবং মানুষকে হিংস্র করে গড়ে তোলে। একটা হিংস্র অ্যানিমাল হিসেবে তারা বেড়ে ওঠে, তাদের সন্তানরাও ভালো হয় না, পুরো পরিবারটা জাহান্নামের একটা অংশ থাকে। তো এই জন্য জামাত ইসলামী বলছে যে, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন যে আমরা তোমাদের জন্য কাজের ব্যবস্থা করে দেবো, সম্মানজনক কাজের ব্যবস্থা করে দেবো। খুব ভালো কথা। ওনার এই বক্তৃতা নিয়ে নানান জায়গায় আলোচনা হচ্ছে, খুব সুন্দর আলোচনা, এটা খুব পজিটিভ। সমালোচনা করছে শুধুমাত্র চাঁদাবাজ গোষ্ঠীর লোকেরা, ওই সিন্ডিকেটের লোকেরা, ওই গোষ্ঠীর লোকেরা, ওই গ্রুপের লোকেরা, ওই পরিবারের লোকেরা যারা চাঁদাবাজি করে। কিন্তু তিনি যে চাঁদাবাজদের সম্মানজনক কাজের ব্যবস্থা করে দিবেন, দেশের সাধারণ মানুষ, বিচক্ষণ মানুষ, শিক্ষিত মানুষ, তরুণ সমাজ এই কথায় খুশি হয়েছে। অত্যন্ত যৌক্তিক কথা বলেছেন, ভালো কথা বলেছেন, পজিটিভ কথা বলেছেন। চাঁদাবাজদের চিন্তার কোনো কারণ নেই, তাদেরকে সম্মানজনক কাজের ব্যবস্থা করে দেবে। আমি বলবো যে আমাদের ইসলামের আমির এটা একটা বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, খুব ভালো একটা কথা বলেছেন। তার অনেক বক্তৃতা নিয়ে, কথা নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে। যে আমাদের ইসলামের আমির মাঝে মাঝে কিছু কথা বলেন, কারো কারো অনেক সমালোচনা থাকে, তবে এই কথাটা অধিকাংশ মানুষের কাছে খুব ভালোভাবে গিয়েছে, ইতিবাচকভাবে গিয়েছে। শুধু চাঁদাবাজ কেন, যারা বিভিন্ন ধরনের নোংরা কাজ করে, অসৎ কাজ করে, যারা ইসলামিক রাষ্ট্র যখন গঠন হবে, এখন ইসলামিক রাষ্ট্র গঠন হওয়া তো অনেক দূরের কথা, যে আমাদের ইসলামিক ক্ষমতা আসলে এদের সাথে সাথে ইসলামিক দল, ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়, অনেক সময় লাগবে। তবে তাদের চেইন অনুযায়ী অনেক কিছুই করতে হবে একটা ইসলামিক দল হিসেবে। তারা যেহেতু ইসলামিক সংগঠন, তারা যদি সরকারে আসে, তাদের শুধু চাঁদাবাজ না, যারা অন্যায় করে, অপকর্ম করে, অবৈধ ইনকাম করে, তাদের জন্য হালাল বৈধ পথের ব্যবস্থা করে দেওয়া। ধরা যাক সারা বাংলাদেশে প্রতিটা জেলায়, থানায়, ঢাকা শহরের অভিজাত এলাকায়, বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ প্রস্টিটিউট আছে, প্রতিটা ভাসমান আছে, বিভিন্ন হোটেলে কাজ করে, তাদের ভাষায় এটা কাজ, ওয়ার্ক। এই যে ব্যভিচার, এটা বাংলায় অনেকে বেশ্যা বলে, যে বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি একদম প্রাচীন আমল থেকে সারা পৃথিবীতেই আছে। বাংলাদেশ একটি মুসলিম দেশ, এখানে লেখা আছে রাষ্ট্র ধর্ম ইসলাম, এখানে কনস্টিটিউশনে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর সকল আস্থা ভরসা মহান আল্লাহর উপর। তো এসব আমাদের কনস্টিটিউশনে, আমাদের সংবিধানে লেখা আছে। আমাদের পার্লামেন্টের অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, ভালো কথা। কিন্তু আমাদের দেশে লক্ষ লক্ষ প্রতিটা আছে, প্রস্টিটিউট আছে। যখন ইসলামিক একটা দল রাষ্ট্র ক্ষমতায় আসবে, সরকারে আসবে, তারা সরকার গঠন করবে, তাদের চেইন অনুযায়ী হঠাৎ করে তো তাদের বন্ধ করে দিতে পারবে না। এখন যে বিশ্ব ব্যবস্থা, যে বাংলাদেশের যে পরিস্থিতি বা অন্যান্য
পরিস্থিতি, তাতে খুব কঠিন হবে। তবে চেইন অনুযায়ী তো তাদের জন্য ভালো কাজের, ওই অবৈধ, ওই জাহান্নামের পেশা বাদ দিয়ে, ওই নোংরা, ওই কালো পথ পরিহার করে তারা যদি তো বৈধ কোনো কাজে আসতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া তো ইসলামিক একটি দলের, সরকারের হবে, শুধু চাঁদাবাজদের নয়। যারা সুদের ব্যবসা করে, যারা জুয়া ক্যাসিনোর ব্যবসা করে, তো যারা ঘুষ খায়, তাদের ঘুষ বন্ধ করে দেবে দুর্নীতি, তাদের অন্যান্য বৈধ ফ্যাসিলিটিস বাড়িয়ে দেবে, কিছু বেতন টেতন আরো একটু বাড়িয়ে দেবে, বা ওই বেতনে চলতে পারে কিন্তু দুর্নীতি বন্ধ করে দেবে তাদের। এরপরে বিভিন্ন কমিশন, বাণিজ্য, টেন্ডারবাদী, অন্যান্য যে চোরা কারবারি, নানান ধরনের অসৎ উপায়ে যারা টাকা ইনকাম করে, সেগুলোর পথ বন্ধ করাও ইসলামিক একটি দলের, যারা সরকারে থাকবে তাদের সেটা কাজ হবে, শুধু চাঁদাবাজদের নয়। মহান আল্লাহ তাআলা সেটাই বাংলাদেশে কবুল করুক, একটি ইসলামিক দলকে বাংলাদেশের ক্ষমতায় এনে দিক এবং দেশকে নিরাপদ রাখুক, সেই কামনা রইল। আসসালামু আলাইকুম।